কথা ছিল ফিরে আসব, ফিরে এসেছি। দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরে এসেছে চ্যানেল ওয়ান। ২০১০ সালের যে দিনে বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সেই দিনেই ফিরে এলো এই স্যাটেলাইট চ্যানেল। তবে এবার নতুন পরিচয়ে ২৪ ঘন্টার সংবাদ চ্যানেল হিসেবে। এই ফিরে আসার পথ মোটেও মসৃণ ছিল না। সবার অক্লান্ত প্রচেষ্টা, শ্রম আর ঘামে, ভালোবাসার বুননে ঠিক ফিনিক্স পাখির মতোই ছাই ভস্য থেকে পুনর্জন্ম হলো চ্যানেল ওয়ানের। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে কেবল বিরতি নেয় মাত্র। সময়টা ২০০৬ সাল। খবর, নেপথ্যের খবর আর বিনোদনের খোঁজে পথে প্রান্তরে ছুটেছিল একদল স্বপ্নবান কর্মী। ঘটেছিল নতুন পুরাতনের মিশেল। কিছুটা ছাড় দিয়ে হলো দুই পক্ষেরই উচিত এই সমস্যার সমাধানে আরো বেশি আন্তরিক হওয়া। তিনি আশা করছেন নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতেও ৪ দল ক্ষমতায় যাবে। ভোজ্য তেলের দাম কিছুটা কমলেও বেড়েছে চাল, তরিতরকারি ও শিশু খাদ্যের দাম। নাগরিক সেবা পদ্ধতি নিশ্চিত করা যেত, তাহলে হয়তোবা সাধারণ মানুষকে আর নাজেহাল হতে হতো না। কত রং একসাথে মেলালে তা হয় পণ্ডিত। নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে বাঙালিদের আগ্রহ আর চেষ্টার কোনো কমতি নেই। দুই শীর্ষ নেত্রীকে এখন থাকতে হচ্ছে সেই সংসদ ভবনে মাত্র ৭ গজ ব্যবধানে দুটি বিশেষ সরকারে। এখন সবকিছুই নির্ভর করছে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উপর। ভারতকে এত বড় সুবিধা দেওয়ার বিপরীতে বাংলাদেশ কি পেল না পেল তার হিসেব বাংলাদেশের জনগণ করবেই। প্রবল এই ঝড়ে গরিব মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন জীবিকার তাগিদে তারা সৃষ্টিকর্তার উপর ভরসা করেই রয়ে গেছেন তাদের এই প্রিয় তীরে। বস্তুনিষ্ঠ খবর আর বৈচিত্র্যময় অনুষ্ঠানে জয় করেছিল লাখো কোটি দর্শকের মন। আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবরে। কিন্তু ৪ বছরের মাথায় বন্ধ করে দেয়া হয় চ্যানেল ওয়ান। কমিউনিকেশন অথরিটির নির্দেশে এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। এজন্য চ্যানেল ওয়ানের সকল দর্শক, কেবল অপারেটর, কলাকুশলী ও বিজ্ঞাপনদাতার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আবারও ফিরে আসব।